আচ্ছা, এই যে খুব গরম পড়ে যখন, তখন আমরা ঢক 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 করে জল খাচ্ছি, কত পিএইচ বলো তো তখন জলের? 7? না, কখনোই না। কেন স্যার? জলের পিএইচ তো 7ই হয়, আমরা জানি। কেন? এই যে ভুলটা শিখেছো দেখো, জলের পিএইচ 7 কখন? অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলের যে পিএইচ সেটা হচ্ছে 7। যখনই জলের টেম্পারেচার আমরা হাই হয়, যখন টেম্পারেচার হাই হয় তখন কি হয় বলতো, অনেক অনেক বেশি জলের অণু কি হয়, বিয়োজিত হতে থাকে, মানে H+ এবং OH- আয়নে বিয়োজিত হতে থাকে। এই যত বেশি বিয়োজন হবে তত কি হবে, জলের মধ্যে আয়নের পরিমাণ বাড়বে। আয়নের পরিমাণ বাড়লে কি হবে, H+ আয়নের যে গাঢ়ত্ব সেটা বেড়ে যাবে। আর H+ আয়নের গাঢ়ত্ব বেড়ে যাওয়া মানেই হচ্ছে কি হচ্ছে না, পিএইচ এর ভ্যালুটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ আমরা জানি পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ H+ কনসেন্ট্রেশন। তার মানে জলের যখন আমরা টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে তখন কিন্তু পিএইচ এর ভ্যালু কি হবে, ডিক্রিজ করে যাবে। তুমি জানো কি 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলের পিএইচ কত বলো তো, 6.5। হ্যাঁ, কি মাথাটা ঘুরে গেল তো? তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন আমরা জল খাচ্ছি তখন সেটা কি প্রসন্ন না, সেটা হচ্ছে ক্ষারীয়, অ্যালকালাইন এর নেচার।